হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আর আজকের আমি চলে এসেছি বীরভূমের সুরুল রাজবাড়িতে, যেটি অবস্থান করছে শান্তিনিকেতন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। এই রাজবাড়িটিকে দেখলে আপনাদের মনেই হবে না যে এটা অনেক পুরনো, কিন্তু প্রায় এটা 300 বছরের পুরনো রাজবাড়ি। আপনারা শান্তিনিকেতনে এলে শান্তিনিকেতনের ট্যুর প্যাকেজের মধ্যে এই রাজবাড়িটি আপনারা ঘুরে দেখতে পারেন। এই রাজবাড়িতে প্রবেশ করার জন্য এখানে প্রবেশ মূল্য নির্ধারিত রয়েছে 10 টাকা। আর এই রাজবাড়িটিতে এলে আপনারা সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারেন। এই রাজবাড়িটি বাইরে থেকে যত না সুন্দর দেখতে লাগে, ভেতরে আপনারা প্রবেশ করলে আপনাদের খুবই ভালো লাগবে। এখানে চারিদিকে বিভিন্ন টেরাকোটার কাজও আপনারা দেখতে পাবেন। এখন যে ছবিটি আপনারা দেখতে পেলেন, এর মধ্যে রয়েছে রাজবাড়ির ইতিহাস। চাইলে আপনারা ভিডিওটা পজ করে এটাকেও করতে পারেন। আর এখানে এসে আমরা জানতে পারি যে এই সুরুল রাজবাড়িটিকে অনেকে এখানে সরকার বাড়ি হিসাবেও চিনে থাকে। আর এই রাজবাড়িটি বিশেষ ঐতিহ্য এবং দুর্গাপুজোর জন্য খুবই বিখ্যাত রয়েছে। আর পুজোর সময় তো অনেক মানুষের জমায়েত এখানে হয়ে থাকে। আর আমার সামনে এখন যে দালানটি দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই দুর্গা দালান। আর এখন আমার সামনে সেই দুর্গা কাঠামোটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই কাঠামোটি প্রতি বছর এই রাজবাড়িতে পূজিত হয়ে থাকে। আর এখানে এসে আমরা জানতে পারি যে এখানে যে দুর্গাপুজো হয় সেটি করা হয় বৈষ্ণব মতে। আর এই দুর্গাপুজোটি হয়ে আসছে প্রায় 200 বছর ধরে। আর এখানে এসে আমরা আরও ভালোভাবে জানতে পারি যে বৈষ্ণব মতে পুজো হওয়ার কারণে দেবীকে অন্নভোগের পরিবর্তে মিষ্টি এবং শুকনো নৈবেদ্য নিবেদন করা হয়। এখানে দুর্গাপুজো ছাড়াও এই বাড়িতে লক্ষ্মী পূজা এবং অন্যান্য দেবদেবীর নিত্য পুজো হয়ে থাকে। দুর্গাপুজোর সময় দেবীকে এখানে ডাকের সাজ এবং পরিবারের 300 বছরের পুরনো সোনার অলংকারে দেবীকে সাজানো হয়ে থাকে। আরও জানা যায় যে ষষ্ঠীর রাতে বাড়ির ছেলেরাই মাকে সাজানোর দায়িত্ব নিয়ে থাকে। আর এই ইতিহাস থেকে জানা যায় যে এই বাড়ির প্রতিমা 5 প্রজন্ম ধরে একই মৃৎশিল্পীরা তৈরি করে আসছেন। এখানে ছাঁচ ব্যবহার না করে হাতে করে দেবীর মুখ তৈরি করা হয়। আর এই রাজবাড়ির পিছনে রয়েছে একটি পুরনো শিব মন্দির, যেটি রাজবাড়ির আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছে। আমার তো এখানে এসে খুবই ভালো লেগেছে। একটা শান্ত নিরিবিলি পরিবেশ, আর ফটো তোলার জন্য তো একদম আদর্শ জায়গা বলে মনে হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে সকলের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।